আজকে আমার এই ভিডিওটি একটি বিষয় নিয়ে খুব বিভ্রান্ত ছড়াচ্ছে চারিদিকে। বিভ্রান্তির যারা করছেন সেটা অবসান হওয়া দরকার। গতকালকে কলকাতা হাইকোর্ট একটি স্টে অর্ডার দিয়েছে। তফসিয়া তিলজলাতে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে তথাকথিত ইললিগাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার জন্য যেভাবে বুলডোজার চালিয়েছে তার বিরুদ্ধে স্টে দিয়েছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের কিছু নেতারা এখনো মিথ্যাচার করতে ছাড়ছে না। ক্ষমতায় থেকে যেভাবে মিথ্যাচার করেছে, ক্ষমতা হাত থেকে চলে গেলেও মিথ্যাচারের তারা রাস্তা এখনো ভুলেনি। তাদের বক্তব্য মমতা ব্যানার্জি লড়াই করেছে বলেই নাকি এই অর্ডার হয়েছে। আমি তাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই এবং বার্তা দিতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, মমতা ব্যানার্জি কোন মামলায় দাঁড়িয়েছিল, সেই মামলার অর্ডার কপিটা কোথায়? আর আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে নাজির আহমেদ অ্যাডভোকেটরা যারা দাঁড়িয়েছিলেন তারা যে অর্ডারটা বার করেছেন সেই মামলাটা কোনটা সেটাও আমি জানতে চাই। গত পরশুদিনকে আমি তফসিয়ায় পৌঁছেছিলাম। তার আগের দিন থেকেই তফসিয়ায় তিলজলাতে ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার নামে রাজ্য সরকার কয়েকটি বাড়ির উপরে আক্রমণ চালিয়েছে বুলডোজার দিয়ে। গত পরশুদিন গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম, পেপারপত্র নিয়েছিলাম এবং জানতেও পেরেছিলাম যে অলরেডি তারা পরশুদিন সকালে কোর্টে অ্যাফিডেভিট জমা করেছে, অর্থাৎ রিট করছে তারা। আমি তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান আমি আইনি সহায়তা দিতে পারি। তারা আমাকে সমস্ত কাগজপত্র দিয়েছে। তারপরে ওখানে বেশ কিছু মানুষজনের নোটিশ এসেছে, তাদেরকেও বলে এসেছি আমি আইনি সহায়তা দেবো যদি আপনারা চান। তারাও আমাকে কিছু কিছু কাগজ পাঠাচ্ছে। যাক, মেন যে দুটো বাড়িতে এখন ভাঙচুর বুলডোজার চলেছে বা ভাঙাভাঙি হচ্ছিল সেই বিষয়টা নিয়ে আমি তিলজলা থেকে সোজা এসেছিলাম কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে। তার কাছে আমি রিকোয়েস্ট করলাম, স্যার আপনাকে এই মামলাতে দাঁড়াতে হবে। তো স্যারের সাথে যখন কথা হলো, স্যার বললো আমি রেডি আছি। স্যার প্রথম কি স্যারকে বিষয়বস্তুগুলো জানালাম, অবাক যে এটা হতে পারে না। ইললিগাল কনস্ট্রাকশনও যদি হয়ে থাকে লিগাল ওয়েতে সেটাকে ডেমোলিশ করতে হবে, ইললিগাল ওয়েতে হয় না। কারণ 2024 সালে 12ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা অর্ডার এসেছিল জাস্টিস গাভাই স্যারের, জাস্টিস বিশ্বনাথ স্যারের, যেখানে উল্লেখ আছে এই কোনো জায়গায় যদি ডেমোলিশ করা হয় সে কম করে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল, সম্ভবত 15 দিনে দেওয়া হয়েছিল, তার নোটিশ দিয়ে করতে হবে। আর তিলজলার ক্ষেত্রে কোন নোটিশ কপি সেই মতো তারা হাতে পায়নি। তাদের আত্মীয় স্বজনের ইনফর্মের ভিত্তিতে এরা ছুটে ছুটে আসে ওখানে যে আমাদের কারখানা, আমাদের এই বাড়ি বুলডোজার চলছে। এই ভিডিও দেখে আত্মীয়রা পাঠিয়েছে, সেটা দেখে আসে। তা বিকাশ স্যারকে যথারীতি বলেছিলাম, তিনি এগ্রি হয়েছিলেন। গতকালকে অ্যাডভোকেট